আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এটা আজ থেকে ঈদ হয়েছে হয়তো বৃহস্পতিবারে, আমরা রবিবারে বাড়িতে গেছিলাম 14 তারিখে, মানে পয়লা বৈশাখের দিন। তো এই বাড়িতে যাওয়ার পথের ভিডিও এটা। যাওয়ার সময় আনন্দ নিয়ে যাওয়া হয় বাড়িতে, যে মানে অনেক কিছু মা বাবার সাথে দেখা হবে, অনেক আনন্দ মনের মধ্যে, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে, এই আনন্দ নিয়েই যাওয়া হয়। কিন্তু ফেরার পথে কষ্ট হয়, মানে সবাইকে ছেড়ে চলে আসতে হয়, এই আর কি। আবার জীবনের সব চিন্তা দ্বারা সব মাথার উপর চলে আসে, সব কিছু নিয়ে আবার সংসার শুরু হয়, এই আর কি। 2 দিন বাবার বাড়ি বা বাড়িতে গেলে রেস্টে থাকা হয়, কোনো কাজ করতে হয় না, বাপের বাড়িতেও করতে হয় না, শ্বশুর বাড়িতেও করতে হয় না। শাশুড়ি দেয় নাই, 2 দিনের জন্য বেড়াতে যায়, এজন্য মাও দেয় না, এমনকি শ্বশুর বাড়িতে শাশুড়িও দেয় না, কারণ 2 দিনের জন্য যায়, তো এই জন্য। তো এই আনন্দ নিয়ে যাই, সবার সাথে বসে গল্প করি, খাওয়া দাওয়া, এই আরামে রেস্টে থাকি, কোনো চিন্তা টেনশন মাথায় আসে না। তো যাওয়ার পথে আমার ননদ সহ আমরা যাচ্ছিলাম প্রাইভেট কারে করে গেছি, কিন্তু আসার সময় বাসে করে আসছি। তো আমরা নোয়াখালীর দিকে চলে যাচ্ছি, কিন্তু এটাই কষ্ট লাগছে, যাওয়ার সময় ননদ সাথে ছিল, আসার সময় একা আসতে হচ্ছে, ননদ ছিল না। তো আমরা মনে হয় এটা কুমিল্লা পার হয়ে চলে আসছি লাকসামের দিকে। তো লাকসাম, সোনাইমুড়ি এই পার হয়ে মাইজদি, চৌমনি, মাইজদি, তারপরে তো বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে এইবার ঈদে অনেক মানুষ বাড়িতে গেছে, আবার ঈদের পরেও গেছে, যারা ছিল তারা ঈদের পরেও গেছে। ঢাকা শহর পুরো ফাঁকাই ছিল, এখনও ফাঁকা, মানুষ যে গরম, মানুষ এখন রাস্তাঘাটেই বের হয় না। তো আমরা বাড়িতে চলে আসলাম, সেই চেনা জানা বাবার বাড়ি। বাবার বাড়িতে এসে তারপরের দিনের ভিডিও এটা। তারপরের দিন এখানে রান্নার জন্য আম্মা চিচিঙ্গা নিয়েছে, তারপরে মুরগির মাংস, আরও কী রান্না করবে ওইটা আর আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি নাই। চুলার পাকের রান্না তো মজাই আলাদা, আরও আমার মায়ের হাতের রান্না। তো এখানে আবার আমি যেদিন গেছি ওদিনে আমি এখানে পোলাও বসাইছি, আমাদের মেহমান আসছিল, আমার খালাম্মা আসছিল, ছোটো খালাম্মা আসছিল, খালতো বোনরা আসছিল, তো এই জন্য পোলাও বসাইছে আমি যাই। তো এখানে বিকেলবেলা আম্মা চটপটি রান্না করছে, চটপটি দিতেছে। তো আমাদের আবার ঈদের সময় সবসময় ঈদের দিন চটপটি রান্না করে আমার আম্মা, তো আমিও রান্না করি। তো এখানে শুনুন আমার ভাইয়ের মেয়েটা কি বলতেছে, ও পাকনা পাকনা কথা বলে। তো ওর কথাগুলো আপনারা শুনতে থাকুন। নানুগো বাড়ি আরেকটা ওই তোমাদের নিজের বাড়ি, বাসা না তোমাদের ওই বাসা দূরে, অনেক দূরে আমরা যাই, বিল্ডিং আছে, কত বিল্ডিং। হ্যাঁ, আমাদের তো নিবে না, না আমরা গেছি না একবার, অনেক দূরে যাই, অনেক দূরে, অনেক দূর। আমরা তো গেছি কাছে, এটা তো না নিবার লাগবে। তো এই পর্যন্ত ওর ভয়েসটা আপনারা শুনলেন। তো পাকনা পাকনা কথা বলে, তো ভিডিওটা এই জন্য রেখে দিচ্ছি যেন স্মৃতি হয়ে থাকে। আমার তো ভাইয়ের মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে আমার বোনের মেয়েরা, ছেলেমেয়েরা কোন সময় ওরা মিষ্টি দইয়ের এই ইয়েগুলো আনে ভিডিও করছে, আমিও বলতে পারি না। তো তারপরও আমি এখানে স্মৃতি হিসেবে রেখে দিছি ভিডিওগুলো, পরে বড় হলেও ওরাও দেখবে, এজন্যই স্মৃতি হিসেবে। ওরা কোথায় যাচ্ছে দেখেন, আমরাও কোনো দিন আমরা যে এত বছর বাড়িতে থাকছিলাম, বা এত বছর হয়েছে বাড়িতে আসতেছি যাইতেছি, এই জায়গা আমি চিনিও না। ওরা কোথায়, মানে আমাদের বাড়ির পাশে যে ক্ষেতটা আছে, ওই ক্ষেত দিয়ে ওরা থেকে কোথায় চলে গেছে, আমি ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি। তো ভিডিওটা তারপর আমি রেখে দিছি। আর আমাদের বাড়ির আশেপাশে সব হিন্দু ফ্যামিলি বসবাস করে, তো ওরা হিন্দুদের বাড়িতে গেছে, তো ওরা এইভাবে বা ক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে কোন জায়গায় যাইতেছে নিজেরাও মনে জানে না, কোন পথ দিয়ে ওরা গেছে আমি নিজেও কল্পনা করতে পারি না, পথ আমি চিনিও না।
তো ওরা এইভাবে মানে ওই হিন্দু বাড়িতে এই ক্ষেত দিয়ে যেতে যেতে হিন্দু বাড়িতে যাইতেছে, আবার এখান দিয়ে আসছে। তো এইবার বাড়িতে এত গরম পড়ছে, মানে বাড়িতে তো গরম পড়লে কারেন্টের মানে লোডশেডিংটাই বেড়ে যায়, মানে কারেন্টেই থাকে না অনেক সময়, মানে অনেকবারে যায় গরমের মধ্যে, মানে অনেক কষ্ট হয় এর গরমটা বেশি। তারপরও আমার শ্বশুরবাড়িতে তো পল্লী ও আবদাস দুইটাই আছে, একটা গেলে একটা থাকে, আবার টিনের ঘর তো মানে ফাঁকে দিয়ে বাতাস ঢুকে ঠান্ডাই লাগে। তারপরে আমাদের বাড়িতেও ঠান্ডা লাগে, কিন্তু আমাদের ননদের ওরা বাসা ভাড়া করে থাকে তো একতলা বিল্ডিং, আবার বাসার মধ্যে মানে কারেন্ট গেলে অনেক গরম লাগে, দম পালানোরও মানে ইচ্ছে হয় না, এত গরম। আর এইবার এত গরম পড়তেছে মানে বলার মতো না। তো এখন তো হিটার জারি করে আরও 1 সপ্তাহ বন্ধ করে দিছে, মনে করছে আমরা কয়েকদিন বেরিয়ে চলে আসবো। যখন আবার বন্ধ দিছে স্কুলটা তখন আরও কয়েকদিন থাকলাম, থেকে তারপরে কালকে মানে 24 তারিখে আসছি। তারপরের দিন আমি ভয়েসটা দিতেছি এই ভিডিওর। তো আমি একে একে সবগুলো ভিডিও আপনাদের সাথে, বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন, আর আমার পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। তো আমি ভিডিওগুলো আপনাদের সাথে একে একে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন এরা কোন জায়গায় আসছে, কোন জায়গায় ওরা আসতে আসতে কোন জায়গায় আসছে, এই হিন্দুদের বাড়িতে ওরা চলে আসছে। তো এই হিন্দুদের কি মন্দির কি এগুলো ওরা, আমরা কোনো দিনও এই পথ দিয়ে যাইও নাই, এই বাড়িগুলো আছে যে আমরা জানিও না। তো এমনি জানি এখান দিয়ে আমার দাদাদের বাড়িতে যাওয়া যায়, আমাদের দাদার বাড়ি পুরান বাড়ি, তো ওটাতে যাওয়া যায় এইখান দিয়ে, ওটুকু জানি এই আর কি। তো এই তো দেখুন এই হিন্দুদের কি জানি এটা দেখাচ্ছে। তো এইভাবে ওরা যে এটা ভিডিও করছে আমি জানিও না, তো তারপরও আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওদের বাচ্চারা থেকে কোথায় চলে গেছে দেখেন, আমরা জানিও না, আমরা বাড়িতে ছিলাম আমার বোন টোন, আমরা এখন যখন ভিডিও করতেছে আমার মেয়ে, তখন দেখতেছি এই জায়গায় ওরা গেছে। তো আর কি আমার মেয়ে ছিল সাথে, অবশ্য আমার মেয়ে তো বড়, ও ছিল ওদের সাথে, তো এই জন্য আর মানে বকাবকি করি নাই। ওরা এখানে এসে তারপরে নিশ্চিন্তে মনে রেস্ট করতেছে, দেখুন হেঁটে এসে তারপরে এই মাঠে বসে তারপরে রেস্ট করতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।